শুধুমাত্র আলু দিয়ে তৈরি সুস্বাদু কাবাব রেসিপি। তৈরি করা যেমন সহজ, খেতেও দুর্দান্ত। এই কাবাব খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা শুধু আলু দিয়ে তৈরি। এভাবে বানিয়ে 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এছাড়া নর্মাল ফ্রিজে 3-4 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে নিয়েছি 250 থেকে 300 গ্রাম পরিমাণ সিদ্ধ করে নেওয়া আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এমনভাবে ম্যাশ করতে হবে যেন দানা না থাকে। এটাকে এক সাইডে রেখে একটি কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এগুলোকে প্রথমে একটু নরম করে ভেজে নেব। নরম করে ভাজা হলে এখান থেকে অর্ধেকটা পরিমাণ তুলে নিয়েছি। তুলে নিয়ে ম্যাশ করে রাখা আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। আলুর কাবাব একটু ঝালঝাল হলে খেতে বেশি মজা লাগে, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। দিয়েছি 1/2 চা চামচ লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর দিয়েছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এটা অবশ্যই দিবেন, এতে করে মাংসের স্বাদ পাবেন। এটাকে এক সাইডে রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে বাকি যে অর্ধেকটা পেঁয়াজ রেখেছিলাম সেগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ ভাজাটা দেবার জন্য কাবাবের মধ্যে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে এবং খুব সুন্দর স্বাদ আসে। ভাজা হলে এই পেঁয়াজগুলোকে এই আলুর মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করলাম না। আপনারা চাইলে করতে পারেন, তবে কাঁচা পেঁয়াজ দিয়ে বানালে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রাখলে কাবাবগুলো খেতে ভালো লাগবে না। দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন। এরপর দিয়েছি 1 মুঠো ব্রেড গ্রাম। কর্নফ্লাওয়ার এবং ব্রেড গ্রাম দুটোই বাইন্ডিংয়ের কাজ করবে। এছাড়া ক্রিস্পিও হবে, খেতেও অনেক স্বাদ হবে। সবশেষে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। তারপরে ভালো করে মাখিয়ে নিতে হবে। এ সময় ঝাল লবণটাও চেক করে নিতে পারেন। আমার লবণটা একটু কম মনে হচ্ছে, তাই সামান্য পরিমাণে লবণ দিয়েছি। বেশ ভালো করে মেখে নিয়েছি। এখন কাবাবগুলি তৈরি করে নেব। তার জন্য এখান থেকে অল্প অল্প পুর নিয়ে প্রথমে গোল গোল করে বাম হাতের তালুর উপরে রেখে ডান হাতের 3 আঙ্গুল দিয়ে হালকাভাবে চাপ দিলে সুন্দর একটি কাবাব তৈরি হয়ে যাবে। কাবাবগুলি অনেক মোটা করব না, এভাবে মোটাও না আবার পাতলাও না। এখন মনে হচ্ছে অনেক ছোট, কিন্তু সম্পূর্ণ তৈরি করার পরে আরও অনেকটাই বড় হয়ে যাবে। একটি বানিয়ে আমি প্লেটের উপরে রেখে দিয়েছি। সব কাবাবগুলি একই সাইজের করতে হলে প্রথমে ছোট ছোট করে ভাগ করে নিতে পারেন। আমি ছোট ছোট করে সবগুলি ভাগ করে নিয়েছি। এরপর আরও একটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে 2 হাত দিয়ে গোল করে নিয়ে ঠিক 3 আঙ্গুল দিয়ে চাপ দিলে সুন্দর একটি কাবাব তৈরি হয়ে যাবে। একইভাবে সব কাবাবগুলি আমি তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরপর এগুলিকে ডিমের গোলায় ডুবিয়ে নিতে হবে। তার জন্য একটি বাটির মধ্যে একটি ডিম নিয়ে ফেটে নিয়েছি। কিছুক্ষণ ফেটানোর পরে এর মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এতে করে কাবাবের স্বাদটা আরও বেড়ে যাবে। ডিমটা এক সাইডে রেখে দিয়ে অন্য একটি পাত্রে পাউরুটির গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপরে একটি কাবাব নিয়ে প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে কাবাবটিকে উল্টে পাল্টে তুলে নিয়ে বেডগ্রামের মধ্যে কোট করে নিতে হবে। ভালো করে কোট করা হলে এটিকে একটি প্লেটের উপরে সাজিয়ে রেখে দেব। একইভাবে আরও একটি করে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এক এক করে সব কাবাবগুলি আমি তৈরি করে নিয়েছি। এভাবে তৈরি করার পরে এয়ারটাইট যে কোনো বক্সে বা প্যাকেটে ডিপ ফ্রিজে 1 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন এবং নর্মাল ফ্রিজে 3-4 দিন পর্যন্ত রাখতে পারবেন। ডিম এবং বেডগ্রাম বাদ দিয়েও সংরক্ষণ করতে পারবেন। ভাজার আগে ফ্রিজ থেকে বের করে ডিম, ব্রেডক্রাম্ব লাগিয়ে ভেজে নিতে পারবেন।
এরপরে আমি একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এক এক করে কয়েকটি কাবাব দিয়ে দিয়েছি। এই কাবাবগুলি ভাজার কয়েকটি নিয়ম আছে। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। দ্বিতীয়ত কাবাবগুলি তেলে দিবার আগে চুলার জালটাকে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে ভাজতে হবে। তৃতীয়ত কাবাবগুলি তেলে দিবার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না। এই নিয়মগুলি ঠিক থাকলে কাবাবগুলি পুড়েও যাবে না, আবার ভেঙেও যাবে না। খুব সুন্দর ফুলবে এবং ক্রিস্পি হবে। এগুলি ভাজতে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। কাবাবের এক সাইড যখন লালচে কালার হবে তখন উল্টিয়ে দিতে হবে। এভাবে অপর সাইডও লালচে করে ভেজে নেব। দুই সাইডই যখন একই রকম কালার হবে তখন এগুলিকে তেল থেকে তুলে নিতে হবে। দেখলেন তো কতটা সুন্দর হয়েছে? একটি কাবাব ফেটেও যায়নি, ভেঙেও যায়নি। এভাবে যদি আপনারাও ট্রাই করেন, আমার বিশ্বাস আপনাদেরও কাবাবগুলি একই রকম সুন্দর এবং সুস্বাদু হবে। আমি কাবাবগুলিকে তেল থেকে তুলে একটি কিচেন টিস্যুর উপরে রেখে দিয়েছি। একইভাবে বাকি কাবাবগুলিও ভেজে নিয়েছি। দেখলেন তো রেসিপিটা কত সহজ? রান্নাঘরে যদি শুধুমাত্র আলু থাকে তাহলে আজই বানিয়ে নিন এবং এনজয় করুন। সবগুলি কাবাব ভাজার পরে গরম গরম সসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি। আর এত কষ্ট করে কাবাবগুলি তৈরি করেছি আর আপনাদের ভেঙে দেখাবো না, তা কি হয়? দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতর পর্যন্ত ভাজা হয়ে গেছে। আর স্বাদের কথা কি বলবো, অনেক মজার। অবশ্যই ট্রাই করবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি। গুড বাই।